আজ গীতশ্রী হেসেলে দারুণ এক ডেজার্ট রেসিপি শেয়ার করব। মিষ্টি জিনিসের প্রতি আমার মতো সকল বাঙালিরই দুর্বলতা রয়েছে চিরদিনের। আজকের রেসিপি ছানার পায়েস। এই রেসিপির জন্য প্রথমেই আমি ছানা বানিয়ে নেব। তার জন্য 2 লিটার দুধ নেব। কিভাবে দুধ থেকে ছানা আপনারা পারফেক্টভাবে বানাবেন বা প্রথম যারা বানাচ্ছেন তাদের যাতে ইনিশিয়াল স্টেজে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য এই ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। ছানার পায়েস রেসিপিটা আমি 2-3টে স্টেপে করব, তো প্রত্যেকটা স্টেপ প্লিজ ফলো করবেন। দুধটাকে প্রথমেই ফুটিয়ে নিতে হবে, মানে জাল দিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। যখন দুধটা ফুটে উঠবে সেই সময় আমি এর মধ্যে একটা গোটা পাতিলেবু রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। ভিনিগার দিলে 2 চামচ ভিনিগারের সাথে 3 চামচ জল মিশিয়ে তবেই দেবেন। এছাড়া আপনারা ছানা কাটার পাউডার পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 3 থেকে 4 মিনিট ফুটতে দেবেন দুধটাকে, আর হাতার সাহায্যে খুব ভালো করে নেড়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে ওই জলটা উপরে পরিষ্কার হয়ে উঠে আসছে আর ছানাটা থিতিয়ে পড়ে গেছে, ঠিক এই রকম। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ছানা কাটানো কমপ্লিট। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। আমি এখানে একটা চাকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যেহেতু আমি ছানার পায়েস বানাবো। আপনারা চাইলে নরম পরিষ্কার কাপড়ের টুকরো দিয়েও এটাকে ছেঁকে নিতে পারেন। তো এবার ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ যেহেতু এতে পাতিলেবুর রস দেওয়া আছে আর এটাকে আমি পায়েস বানাবো, তাই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে না নিলে যখন আমি পায়েস বানানোর জন্যে দুধের মধ্যে ছানাটা আবার ব্যবহার করব, তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে অন্তত 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব এবং জলটা ঝরিয়ে নেব। 30 মিনিট মতন ভালো করে এইভাবে রেখে দিলেই পুরো জলটা ঝরে যাবে। অন্যদিকে আমি কড়াই গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলে গেলেই তার মধ্যে 1 লিটার দুধ দিয়ে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব, মানে ঘন করে নেব। হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে খুব ভালো করে দুধটাকে ঘন হতে দেব। মাঝে মাঝে যখন একটু সর চলে আসবে, সেটাকে হাতার সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার উপর থেকে একটু জাফরান বা কেশর দিয়ে দেব। কেশরটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে কেশরের জন্যে কালারটা যেমন সুন্দর হয়, তেমনি খেতেও খুব টেস্টি হয়। এবার আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আমি এখানে আমুলের কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এটাও অপশনাল, আপনারা এটার পরিবর্তে গুঁড়ো দুধ এবং চিনি ব্যবহার করতেই পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কনডেন্স মিল্কের সাথে দুধটাকে মিশিয়ে নেব। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে যে জল ঝরানো ছানাটা ছিল সেটাকে 2 ভাগে ভাগ করে নেব। কিছুটা ছানা আমি ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যখন দুধের ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে, মানে ঠিক এরকম হয়ে যাবে, সেই সময় আমি যে অর্ধেকটা ছানা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে এটা মেশাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই আমার ছানার পায়েস তৈরি। যেহেতু এটা ডেজার্ট রেসিপি, তাই এটা একটু ঠান্ডা করেই আমি পরিবেশন করেছিলাম। এই রেসিপিটা এতটাই সুন্দর যে এটার স্বাদ বলে বোঝানো যাবে না। তো প্লিজ একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্লেলিস্টে আরও অনেক সুস্বাদু ভিডিও রয়েছে, সেগুলো দেখার অনুরোধ রইল। শেষে গার্নিশিংয়ের জন্য আমি ছোট এলাচের গুঁড়ো আর পেস্তার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারাও চাইলে এটা রাত্রিরে বানাতেই পারেন। ডিনারের জন্য এটা একদম পারফেক্ট ডেজার্ট রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট এপিসোডে।